ইতালির ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি যান ভ্যাটিকান সিটিতে, যেখানে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 12:25 ইতালির উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন ডক্টর ইউনূস। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অত্যন্ত শ্রদ্ধা ভরে পোপ ফ্রান্সিসকে স্মরণ করেছেন। তিনি বিশ্বশান্তি ও মানবতার একজন প্রতীক হিসেবে পোপের অবদানকে মূল্যায়ন করেন। এ সময় প্রেস সেক্রেটারি বলেন, প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সময় মতো নির্বাচন আয়োজনের প্রতি আন্তরিক। দেশবাসীর আস্থা ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আগামীকাল স্থানীয় সময় সকাল 10টায় পোপ ফ্রান্সিসকোর শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন রাজধানী রোম সহ ভ্যাটিকান সিটিতে বিশ্ব নেতাদের সরগরম উপস্থিতি রয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রোমে দুপুর 2:15 অবতরণ করেই সরাসরি আসেন ভ্যাটিকান সিটিতে। সেখানে পোপ ফ্রান্সিসের প্রতি সম্মান জানিয়ে পাশে দাঁড়িয়ে থেকে, তার মরদেহের পাশে দাঁড়িয়ে থেকে নিরাপত্তা পালন করেন এবং তিনি শোক বইতে স্বাক্ষর করেন। আগামীকাল সকালে বিশ্ব নেতাদের সাথে তিনিও যুক্ত হবেন, যোগদান করবেন এই শেষকৃত্য অনুষ্ঠানে। এবং আমরা একটি বিষয় জানতে পেরেছি, এই পোপ ফ্রান্সিসকো কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরম বন্ধু ছিলেন এবং তাকে নিয়ে কিন্তু একটি 3-0 ক্লাব প্রতিষ্ঠা করেন। এই 3-0 ক্লাবের মাধ্যমে ডক্টর ইউনূসের সাথে পোপের অনেক পরিকল্পনা ছিল এবং সেপ্টেম্বর অক্টোবর এমনটাই জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি জনাব ফখরুল আলম। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমি এই মুহূর্তে যে এখানে দাঁড়িয়েছি ভ্যাটিকান সিটিতে, সেখানে কিন্তু এই রাতভর খ্রিস্টান ধর্মাবলম্বী, ক্যাথলিক ধর্মাবলম্বীরা কিন্তু আসতে শুরু করেছেন, কারণ আগামীকাল নিরাপত্তার কারণে শান্তিতে জনসাধারণ প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই অঞ্চলগুলোতে, ঠিক আমি যেখানে রয়েছি এই এলাকাগুলোতে কিন্তু অনেক স্ক্রিনের মাধ্যমে সেই শেষকৃত্য অনুষ্ঠানটি দেখানোর সুযোগ রয়েছে বিধায় মানুষ রাতভর এখানে জড়ো হবেন এবং এখানে অবস্থান করবেন যাতে শেষ বিদায়টুকু দিতে পারেন। এবং এখানে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবেন এবং বিশ্ব নেতারা আসবেন এই পোপ ফ্রান্সিসকোর শেষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।